বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে ইমন তেজকে বলে, কি তেজ, তুমি সুধাকে আমার কথা জানাওনি? তেজের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। অনিমেষ সমুদ্রকে বলে, এই রে, দাদাভাইয়ের মুখটা তো ফ্যাকাশে হয়ে গেছে। মনে হচ্ছে দাদাভাই ইমনের সম্পর্কে বৌদিকে কিছুই বলেনি। এইবার তবে দাদাভাই কি করে ম্যানেজ করবে? তখনই ইমন বলে, আমি হলাম তেজের। তেজ তখন হুট করে বলে ওঠে, বন্ধু, ও আমার অনেক পুরনো বন্ধু। ঝিনুক বলে, ও আচ্ছা, এই জন্যই এই বাড়িতে লিটল বেবির এত যাওয়া আসা। সুধার মনে খটকা লাগে। সুধা মনে মনে ভাবতে থাকে, উনি কি কেবলই মিস্টার বসু মল্লিকের বন্ধু? শুধু বন্ধু হলে আমাদের বিয়ের দিনে উনি মিস্টার বসু মল্লিককে বিয়ে করতে চেয়েছিলেন কেন? ইমন বলে, তেজ ঠিক বলেছে, আমি তেজের বন্ধু, তবে শুধু বন্ধু নয়, ভেরি ভেরি ক্লোজ বন্ধু। সুধা ইমনের দিকে তাকিয়ে আছে। তেজ মনে মনে ভাবতে থাকে, কি হলো, আপনার মনটা খুব জ্বলছে তাই না? সেটাই ভালো, বরং আপনি জ্বলতে থাকুন। বেশ, তো আমাকে বলেন, ঠাম্মি বারণ করেছে, ছোঁয়া যাবে না, হাত ধরা যাবে না, এই করা যাবে না। এবার আপনার উচিত শিক্ষা হয়েছে। এই বলে তেজ নিজের ঘুড়ি উড়ানোর দিকে মন দেয়। এদিকে সুধা তেজের দিকে তাকিয়ে আছে। তখনই ঝিনুক এসে সুধাকে বলে, আরে দিদি, কি করছিস তুই? জামাইবাবুর দিকে তাকিয়ে আছিস, এদিকে তোর ঘড়িটা তো কেটে যাবে। সুধা বলে, আমার ঘড়ি কাটবে না, অহংকারে যাদের নাক উঁচু হয়ে আছে তাদের নাকটা কাটবে। এই বলে সুধাও ঘুড়ি উড়ানোতে মন দেয়। এদিকে ঠাম্মি শিলাদিকে বলেন, রান্না হয়নি মানে? রান্না হয়নি মানেটা কি? শিলাদি বলে, বৌমনি বারণ করেছিল। ঠাম্মি বলেন, ও আচ্ছা, এখন থেকে ওই সুধার খেদমত করছো নাকি তোমরা? আমার কথার কি কোনো দাম নেই? একজন বাহিরের মেয়ে কে কি বললো, তোমরা এখন সেই কথা মানবে? শিলাদি বলে, বৌমনি বাহিরের মেয়ে? ঠাম্মি বলেন, চুপ, আবার মুখে মুখে বেশি কথা বলা হচ্ছে। ওই সুধার এত সাহস হয় কি করে আমার বাড়িতে রান্না হবে কি হবে না সেটা নিয়ে হুকুম দেয়ার? ছোটনাথ বউ কোথায়? ওরও তো রান্না করার কথা ছিল। শিলাদি বলে, বৌমনি ছোট বৌদিকেও বারণ করে দিয়েছে। এটা শুনে ঠাম্মি আরও রেগে যান।